হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অধিকাংশ পরিবারেই দেখা যায় যে সন্তান সবচেয়ে বেশি অ্যাডজাস্ট করে, যে পরিবারের সুখের জন্য নিজের স্বপ্নগুলো গোপন করে রাখে, দায়িত্বের বোঝা স্বেচ্ছায় কাঁধে তুলে নেয়, সে সন্তানই জীবনে সবচেয়ে বেশি ঠকে যায়। কারণ তারা যে নীরব ভূমিকা পালন করে, তারা পরিবারের বোঝা কাঁধে তুলে নেয়, কারণ তারা নিজেকে দায়িত্ববান মনে করে। সংসারে বড় হলে তো আরও কথাই নেই, বড় সন্তান সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে শক্ত হাতে সংসারের হাল ধরে, বাবা মায়ের পরে তার নিজের অবস্থান মনে করে। কিন্তু ছোট ভাই বোন একটা সময় আঙুল তুলিয়ে বুঝিয়ে দেয় আসলে সে তার জন্য কিছুই করেনি, অথচ তার জীবনটাই তাদের পিছনে শেষ করে দেয়। কারণ সে ছোটবেলা থেকেই শিখে যায় কিভাবে পরিবারের শান্তি রক্ষা করতে হয়। তাই ভাই বোনের সুখের জন্য নিজের ইচ্ছাকে ত্যাগ করে, বাবা মায়ের সমস্যা নিজেকে বিসর্জন দেয়। অথচ অন্যরা নিজেদের মতো করে সাধারণভাবেই বেড়ে ওঠে, কিন্তু এই সন্তানটি তার জীবনের প্রতিটি পদক্ষেপে পরিবারের ভালো মন্দ নামের এক ভারী দায়িত্ব নিয়ে চলে। সমস্যা হলো, যতই সে ত্যাগ করুক, অ্যাডজাস্ট করুক, তার এই ত্যাগের বেশিরভাগ সময়ে কেউ মূল্যায়ন করে না, বরং সবাই ধরে নেয় সে তো সব সময় মানিয়ে নেয়, সব কিছু সামলে নেয়। এক সময় এই অভ্যাসটাই অন্যদের কাছে স্বাভাবিক হয়ে দাঁড়ায়, তাকে কেউ মূল্যায়নও করে না, তার অনুভূতি কিংবা তার চাওয়া পাওয়া এগুলো কেউ কখনো জানার চেষ্টাও করে না কিংবা জিজ্ঞাসা করে না তার কিছু প্রয়োজন আছে কি না, সে খাচ্ছে কি না, সে ভালো কাপড় চোপড় পরছে কি না, তার কোথাও যাওয়ার ইচ্ছা জাগে কি না, তার ফ্রিডম চাই কি না। তারা শুধু নিজেদের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত থাকে, তাদের কি লাগবে সে দৌড়ে এসে বলতে পারে, কিন্তু কখনো জিজ্ঞাসা করে না ভাইয়া বা আপু তোমার কিছু লাগবে কি না। ঠিক এমনটাই শুধু ভাই বোনেরাই না, বাবা মাও একসময় অভ্যস্ত হয়ে যায় সে সন্তানের কাঁধে বোঝা তুলে দিয়ে নিজেরা রিল্যাক্স হয়ে যায়। যা করার সে করবে, যা করার সে করে আনবে, যে কোনোভাবে সে আমাদের দায়িত্ব পালন করবে। ঠিক এইরকম একটা ভাব নিয়ে বাবা মাও থেকে যায়। তখন অন্য অন্য সন্তানরা তাকে আর কি বুঝবে, যেখানে বাবা মাই সেই সন্তানকে বোঝে না। যে সন্তান সবচেয়ে বেশি দায়িত্বশীল, সবচেয়ে বেশি ত্যাগী, তার জীবন থেকে অপূর্ণ আর সুখ স্বপ্ন আবেগ আড়ালেই চলে যায়। সে পরিবারের জন্য বেঁচে থাকে কিন্তু নিজের জন্য বাঁচতে পারে না। তার জীবনের সুখ স্বপ্ন এগুলো সে দেখার কথাই ভুলে যায়, মনের গহীনে লুকিয়ে রাখে। সে কখনো তা প্রকাশ করে না, কারণ সে জানে তার স্বপ্ন পূরণ করতে গেলে হয়তো পরিবারের প্রতি সে অবহেলা করবে, যার জন্য সে কখনো তা প্রকাশ করে না। কিন্তু তার পরিবারের লোকজনও তা বোঝার চেষ্টা করে না। তাই বলা যায়, পরিবারের যে সন্তান সবচেয়ে বেশি মানিয়ে চলে, সেই সন্তান জীবনের পথে সবচেয়ে বেশি কষ্ট পায়, অবমূল্যায়ন হয়, সহ্য করে। আর এটাই বাস্তবতা, যা কারো চোখেই পড়ে না, কিন্তু হৃদয়ে তীব্র দাগ কেটে যায়। সে দাগও সে কখনো প্রকাশ করতে পারে না। আসলে বাস্তব জীবনে আমরা ভাই বোন বাবা মা যাদের জন্যই করি না কেন, তাদের মন ভরবে না, কিন্তু আমাদের এই আত্মত্যাগের কথা তারা কখনো স্মরণও করে না। যদি কখনো কিছু করতে না পারি, একটু 19-20 হয়ে যায়, তখন তারা কথার ঝুড়ি ছুড়িয়ে দেয়, এত এত কথা শোনাবে, তুমি কি করছো আমাদের জন্য, অথচ এই জীবনটাই বিসর্জন হয়ে গেল তাদের পিছনে। এতটুকু তারা সহানুভূতিশীল হয় না, কিংবা তারা বোঝার চেষ্টা করে না যে সে তার জন্য কত কিছু করেছে। এটাই বাস্তব। এই বাস্তব সমাজ বড়ই কঠিন।